ফুটবেন সেই দুজন আগে দেখবেন। আর সুমন ভাইয়ের কাছে পরে একজন এসে আবার কবেন যে ভাই আপনি এই সুযোগটা কই দিচ্ছেন। ও তার ভিতরে আপনার তবে দোকানে ছবি উঠে পড়ছে। আপনি কি আছেন? লাইভ অলরেডি চলছে। প্রিয় দর্শক ভাইরা যারা আছেন সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ওরা কেউ এখনো আসেনি। আসতেই পারে, আসতে তো পারে, আসা সম্ভব। আসতেই পারে। এখন না হোক পরে আসবে, পরে না হলে পরে আসবে। এখন আমরা একটু গল্প করে না লাস্ট করে বলবো। আমরা সবাই মিলে নতুন করে আবার শুরু করতে চলেছি পল্টু কমেডি চ্যানেলে আমাদের নতুন অগ্রযাত্রা নতুন করে। নতুন আপনি পিছনে সামনে না পিছনে থাকতে এখানে আমাদের সুমন ভাইয়ের অল্টনের শোরুমে বসেছি। সুমন ভাইকে একটু দেখান যে এটা আমাদের সুমন ভাই। আপনার হাতের ডাইনে, আপনার হাতের ডাইনে। ধন্যবাদ ভাই। ঘুমিয়ে গেলে তো হবে না ভাই। না এটা ঘুমানোর কি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। এখন এখানে উপস্থিত আছেন আমাদেরই এলাকার লাইভ দেখেন লাইভ চলছে। চলছে আরে ক্যান্সেল মানে নেটওয়ার্কের জন্য। আরে না ভাইয়ের থেকে শেষ করে এসে তারপর বৃহস্পতিবার মানে শুভবার, আগামীকাল শুক্রবার, আজকে বৃহস্পতিবার, শুভবার। আমরা আগামী কয়েকদিনের ভিতরে আমার বিয়ার চ্যানেলের নতুন কন্টেন্ট মানে আনকমন কিছু, তাই না? আশা করা যায় মানে কনফিডেন্স নিয়ে বলতে পারি আমরা যে খুব ভালো কন্টেন্ট আপনারা দেখবেন। এবং পাশাপাশি আমার চ্যানেলেও বেশ কাজ পাবেন, প্রতিভা কমেডি চ্যানেলে। আর কারো চ্যানেল আছে নাকি? আমার সুমন ভাইয়ের একটা চ্যানেল আছে, চ্যানেলটার নাম হলো সবুজ বাংলা, তাই না? আমার নাম সুমন এইচডি বাংলা। সুমন এইচডি বাংলা আপনার চ্যানেলের নাম? যে আমার চ্যানেলের নাম সুমন এইচডি বাংলা। সুমন এইচডি বাংলা, ঝকঝকে বাংলা। এই আমার পাশে দেখছেন এটা আমার ভাই। আর যে ভিডিও পাশে রয়েছে এটা আছে লিটনের ফ্ল্যাট, সরি লিটন ভাই। আপনি যাকে দেখছেন দেখতে পাচ্ছেন না যে ভিডিও করতেছে, তার একটু দেখান। এখানে বস আছে কিরা, বসকে দেখান একটু। এখানে বসের আগে বসের গুণগান বলতে হবে না? আমরা করছি তারপরে তো সে কবে আগে বলে নিতে হবে। রনি ভাই এটা কথা কিন্তু আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে পুরাতন চালির ভাতে বাড়ে না বাংলা অঞ্চলে একটা কথা আছে। আমাদের প্রতিভা আপা সে তো অনেক পুরাতন। তোমার না 2 বিঘা জমি আছে, সেই 2 বিঘা বলে ধান লাগিয়েছে, তা পুরনো চালে ভাতে বাড়ে কিনা জানো না তুমি? গ্রামের ভাষায় বলে আর কি। এমন ভাবে বলছো যে ওই কথা তুমি জীবনে প্রথমবার শুনলে। আপা আবার আমাদের সাথে সংযুক্ত হয়েছে, আশা করি যে আমরা ভালো কিছু আবার উপহার দিতে পারবো। মানে অনেক ভালো কিছু উপহার দিতে পারবো আশা করা যায়। চেষ্টা করবো, কতটা পারবো সেটা দর্শক দেখবে, বিবেচনা করবে। ইতিমধ্যে আমার এটি হবে বিনোদনমূলক, শিক্ষামূলক, যাতে মানুষের চিত্তে বিনোদন দেয়, এই কোয়ালিটির কাজ হচ্ছে হবে নাকি? কমেডি চ্যানেলও এত সুন্দর গান হয়। অনেক কমেডি চ্যানেল দেখছেন, আমি উল্লেখ করে বলবো না, কিন্তু এরকম একটা আনকমন গান যেটা মিডিয়াতে ফিল্মে হয়, এমন একটা গান কিন্তু আপনার পল্টু বিয়ার চ্যানেলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সাথে জিরাও থাকবে। বলো তোমরা কিছু। আমরা শুরু করতে চলেছি, তারা সুযোগ দিলে আমরা এরা নতুন এসে যেদিন তো পান খাওয়া শিখবে সেদিন তো এরা বলবে আচ্ছা ঠিক আছে, এটাকে হাসতে থাকো। যেহেতু সংযুক্ত হতে যাচ্ছে ভাই, ওর কথা কেউ বিশ্বাস করবেন না ভাই, যা কয় সব সত্যি কথা ভাই, কেউ বিশ্বাস করবেন না ওর কথা। আসলে দ্য ডিরেক্টর হাসানুর রহমান পল্টু সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী কৌতুক অভিনেতা হাসানুর রহমান পল্টু ভাই, উনি কিছু বলছেন না, মিশমিশিয়ে হাসছেন। উনি যেই দিনকে হেসেছে সেদিনকে কিছু না কিছু ঘটেছে। হ্যাঁ, কেউ না কেউ হেসেছে। হ্যাঁ, আর ওই যে ওই পাশে দেখছেন ওই যে কিট কিট করে হাসছে, ও সবিজের লোক না রে ভাই। যাই হোক ভাই, হাসানুর রহমান পল্টু সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী কৌতুক অভিনেতা হাসানুর রহমান পল্টু ভাই, আপনি কিছু বলবেন? অবশ্যই, আমাদের তো বলার জন্যই জন্ম হয়েছে। কি লোভ রে, বলার জন্য বল রে। জি ভাই প্লিজ
আপনি যদি কিছু বলে দর্শককে ধন্য করতেন তাহলে ভাই হয়তো দেখছে কেউ না, না দেখলেও দেখবেনই পরে। যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। অনেকেই অনেক কথা বলেছে, আমি এমন কেউ না। আমার লস্কর মোহাম্মদ রনি ভাই যে কথাগুলো বলছে যে বিখ্যাত কৌতুক সম্রাট, আসলে বিখ্যাত হতে পেরেছি কিনা তা আমি জানি না, তারপরেও আমরা চেষ্টা করি। আসলে শিখার কোনো শেষ নাই। আমরা সবেমাত্র সিঁড়ি বাইয়ে উঠছি বা ওঠা শুরু করেছি। আমাদের একমাত্র এই সিঁড়িতে শক্তভাবে তুলে রাখতে পারেন একমাত্র আপনারা। যদি সেটা বলেন যে ভাই কীভাবে আমরা সিঁড়িতে আপনি উঠবেন আর আমরা শক্তভাবে ধরে রাখবো, হ্যাঁ, আপনারা আমাদেরকে ভালো ভালো কমেন্টস করবেন, উৎসাহ দেবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা কাজগুলো করছি, যে ধরনের কাজগুলো আমরা করি, কোথায় কোনটা ভুল হচ্ছে এটা আপনারা কমেন্টের মাধ্যমে বোঝাবেন। আর আজকে আমি যে পেজ থেকে লাইভে এসছি এটা প্রতিভা কমেডি পেজ, অবশ্যই পেজটি আপনারা সাথে রাখবেন। সে আমার অনেক সিনিয়র, আমি তাকে শ্রদ্ধা করি, ভালো জানি এবং দীর্ঘদিন একসাথে আমরা কাজ করি। যদি আমাদের কাজের মাঝখান দিয়ে, চলার মাঝখান দিয়ে যদি কখনো ভুল করে থাকি, ভুল বশত কোনো কথা বলে থাকি, প্লিজ ছোট ভাই হিসেবে, ছোট বোন হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমরা বর্তমানে যে কন্টেন্টগুলো করি, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি একটা সমাজে কি ঘটছে, একটা ফ্যামিলিতে কি ঘটছে বা কি ঘটতে যাচ্ছে, আমরা কিন্তু সেই কাল্পনিকগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। আর আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটারই বলে এই কথা বলছি না, এখন কিন্তু অনেক রকম ভাবে ভিডিও বানাচ্ছে। কেউ মেয়ে ছাড়া বানাচ্ছে, কেউ মেয়ে নিয়ে করছে বিভিন্ন কায়দায়। এখন একটা জিনিস আমরা দেখি যে আমরা তো আসলে মানুষকে যেভাবে বিনোদন দিয়ে এ পর্যন্ত আসছি, সেই বিনোদনটা কিন্তু আমরা আবারও দিতে চাই, কিন্তু কিছু শিল্পীর কারণে কিন্তু শিল্পী পুরো জাতির বদনাম। আসলে আমরা যেভাবে আমরা ক্যামেরার সামনে অভিনয় করি, আমাদের যে ড্রেসগুলো আছে, এগুলো কিন্তু আমরা শ্যুট করার পরে আমরা যখন এডিটে বসি কয়েকবার করে আমরা দেখি যে কোথাও কোনো খারাপ কোনো দৃশ্যপাট আছে কিনা বা হয়েছে কিনা। দেখার পরে কাট সাট করার পরে তারপরে কিন্তু আমরা কিন্তু এটা ইউটিউবে বা ফেসবুকে আপলোড করি। তারপরে অনেক সময় ভুল হয়। তো আপনারা যদি আমাদের পাশে রাখেন, ইনশাল্লাহ আমরা চিন্তা ভাবনা করছি আমরা ভালো কিছু দিতে পারবো। সামনের দিনগুলো আমরা ভালো কিছু কাজ করতে পারবো। আজকে আমার সাথে আরো দুইটা মেয়ে বসে আছে। এই দুটা মেয়েও কিন্তু নতুন, আমার সাথে আজকেই পরিচিত। আশা করি এরা কাজ করার কথা বলছে, কাজের প্রতি আগ্রহ যদি থাকে। আমার সাথে বেশি কাজ করিনি, আমার মনে হয় 400-500 মেয়ে কাজ করেছে মনে হয়, সেটা এ দেশ দিয়ে আর ইন্ডিয়া দিয়ে করেছে। সবাইকে আমরা কিন্তু চেষ্টা করি শেখানোর, সবাইকে চেষ্টা করি ও উঠুক। হ্যাঁ, এর পিছনে খাটনি বা পরিশ্রম করার স্বার্থ তো অবশ্যই আছে। যেখানেই এরা প্রোগ্রামে যাবে বা আমার সাথে এবং তো অনেক পরিচিত ফেস আপনাদের বিভিন্ন স্টেজ প্রোগ্রামে, বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন চ্যানেলে কাজ করে, সবাই কিন্তু কম বেশি বলে কিন্তু যে এর আগে কোথায় কাজ করেছেন আপনি, হয়তো আমার নামটা আসে বা আমি চেষ্টা করি, এইটুকুই এদের কাছ থেকে আমার চাওয়া, তাছাড়া অন্য কিছু না। আর আমরা একসাথে যাতে যতদিন আসি এই লাইনে ততদিন আমরা ঠিকঠাক ভাবে কাজ করতে পারি। আপনারা সেই দোয়াটাই করবেন, সেই উৎসাহটাই আমাদের দেবেন। তার কারণ 10-এর লাঠি 1-এর বোঝা, আমরাই একা, আপনারা 10 জন আছেন। যেটা আপনারা ঠেলা দিবেন সেটা কিন্তু বাইরে থাকবে। আর সবসময় আমি চাই আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা নিয়েই আমরা যারা একত্রিতভাবে কাজ করি, এরা কিন্তু সবাই একটা পরিবার। যতই আমরা 12 জায়গায় 12 জন হই, যখন কাজ করি তখন কিন্তু
ব্লাড কানেকশনের থেকেও কিন্তু বেশি কিছু। আজকে এই যে আমি প্রায় 20-30 কিলো দূর থেকে আমি এসেছি আমার বিএন প্রতিভা ম্যাডামের কাছে। আর এই যে আমাদের বড় ভাই হরিনারায়ণপুর বাজার। ভাই আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম সুমন। হ্যাঁ, ভাইয়ের নাম সুমন। ভাইয়ের প্রতিষ্ঠানের নাম লালু ইলেকট্রনিক্স। লালু কে ভাই? আমার ফাদার। আচ্ছা, উনি আমাদের আঙ্কেল। হরিনারায়ণপুর বাজার লালু ইলেকট্রনিক্স ওয়ালটন শোরুম আমরা এখন বর্তমানে বসে আছি সুমন ভাইয়ের দোকানে। সেখান থেকেই লাইভে আমরা আসি, সুমন ভাইও লাইভ করছে। আশা করি সুমন ভাই এখানে যাতে আমরা আসতে পারি। সুমন ভাই কিন্তু একজন সঙ্গীতের লোক, সঙ্গীত প্রিয় লোক। উনি কিন্তু আমাদের এই লাইনের অনেক সিনিয়র। তাই আমরা চাই এই সমস্ত সুমন ভাই আছে বা আরো যারা আছেন আপনারা সঙ্গীত প্রিয় বড় ভাইরা, আপনারা যদি একত্রিত হয়ে আমাদের মতো নবীন যারা আমরা শিল্পী, আমাদেরকে যদি আপনারা হেল্প করেন বা পাশে রাখেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ভালো কিছু করার। তো যাই হোক, আসছি একটা পরিবেশে তেমন কোনো বিনোদন দেওয়ার মন কিন্তু নেই। ভাই লাসাইনে চা দিয়েছে, একটু লাসান আরাম করে। তারপরেও চা দিয়েছে লাসাইনে চা। শীতের মধ্যে চা খাওয়ার সময় যত হিট করুক দোকানদার, ও মার্কেটে পিছনে ঠান্ডাই হয়ে যায়। সবাই লাসান, একটু লাসান চা, একটু লাসান লাসাইনে চা। এই যে মেয়েরা এটাকে হাসছে আর লাসা। শেষ করে নি কথা ভাই। হ্যাঁ ভাই প্লিজ। শেষ হয় না তো। যারা আমাদের এতক্ষণ সময় দিয়ে বা ধৈর্যর সাথে আমাদের কথাগুলো শুনলেন, আমাদের অত্যাচার সহ্য করলেন, আপনাদের জন্য অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আজকের দিনটা সবার জন্য শুভ হোক। আমরা চাই আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসার জন্য। আর বিয়ান যেহেতু প্রথম থেকেই আছে, শাসনটাও নিয়ে যাব। আরো দুটো হাজির হয়ে গেছে, আপনারা টেনশন করবেন না, ঠিক আছে? এখন এই যে দুটো বিয়ে নাই আছে, এদেরকে ফুল দিয়ে বরণ করতে হবে। বরণ করে গুছিয়ে মুছিয়ে ওই মনে করেন আমাদের ওখানে আপনার ওই মসজিদ চত্বর আছে, এই মসজিদ চত্বরে নিয়ে যে 3 মণ দুধ কিনবো, বুঝেছেন? তুমি কি করছো? কয়দিন আগে শুনো কাজ ঝুলিয়ে থয়েছে, তুমি আবার দুধ দেখে ঝুলাও। আরে না, এরা তো বিভিন্ন জায়গায় করেছে, বেশ করে নেবা তাই। এই যে বিএম দুটো, এরা তো বিভিন্ন জায়গায় ডান্স করেছে, অভিনয় তো করিনি না। তাইলে অনেক রকম ভুল ভ্রান্তি মানুষের চলার পথে হয়। এখন সেটা মানে সঠিকভাবে নিয়ে আসছি। আমরা তো এটা করি, তুমি আমি এর থেকে 2 টাকা ইনকাম করি, আমরা ফ্যামিলিতে চাল ডাল কিনে খাই না। আমরা তো এইভাবেই চলতেছি, আমাদের তো তোমার আমার তো অন্য কোনো ব্যবসা নেই। তাহলে যেহেতু নেই, তাহলে এটা কিন্তু আমাদের কাছে পবিত্র। অবশ্যই অনেকে গান বাজনায় আসে, কেউ শখ করে আসে, কেউ রিল্যাক্স করতে আসে, কেউ 2 দিনের জন্য আসে। কিন্তু না, আমি রিল্যাক্সের জন্য, আমি পাঠার জন্য আসছি ভাই। আমরা হলো প্রফেশনাল, আমি পাঠার জন্য আসছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিছু কিছু তো পাবেন। আমি তো আপনাদেরই ছোট ভাই, আমরা হলো অভিনয় পাগল। হ্যাঁ, আমরা ক্যামেরা, আপনারা হয়তো ভাবেন যে আমরা মিডিয়াতে কাজ করি, তো আমাদের জীবন হয়তো মিডিয়ার মতনই না। আপনাদের বিনোদনের জন্য আমরা আছি, চেষ্টা করব। প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব কিন্তু যার যার কাছে থাকতে হবে। আমরা ক্যামেরার সামনে আমরা দুষ্টামো করি, ফাজলামো করি, কিন্তু ক্যামেরার বাইরে না। আমাদের সবার কিন্তু পরিবার পরিজন আছে। আপনারাও এক মায়ের সন্তান, আমরাও কিন্তু আরেক মায়ের সন্তান। আমাদেরও বাবা মা আছে। ইনশাল্লাহ আমাদেরকে ভুল ভাববেন না। আমরা চেষ্টা করব সীমাবদ্ধতার মাঝখান দিয়ে, আমরা পোশাক আশাক বা কথাবার্তার মাঝখান দিয়ে আপনাদের মাঝে ভালো কিছু তুলে ধরার জন্য। তার বেশি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাথে রাখবেন। আমার চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের নাম কমেডি পল্টু, ফেসবুক পেজের নাম কমেডি পল্টু। এখানে আছে আমার বিএম প্রতিভা কমেডি চ্যানেল, প্রতিভা ফেসবুক পেজ। এখানে আছে সুমন এইচডি সবুজ বাংলা, সুমন এইচডি বাংলা, সুমন এইচডি বাংলা ইউটিউব ফেসবুক দুটাতেই আপনারা পাবেন ইনশাল্লাহ। আমরা এমন মনে হয় হতে পারে যে সুমন ভাই চ্যানেলে মনে হয় ঢুকতেও পারি না এইবার। না, এখন ব্যাপারটা হচ্ছে সারা বিশ্বে কিন্তু অনলাইনের উপরে কোনো ইনকাম নেই বর্তমানে। সবাই কিন্তু এক এক সেক্টর এক এক করে। তো ভালো কিছু দিলে অবশ্যই
ভাইও ডাকবে। হ্যাঁ, আরো কিছু যদি আমরা পাবলিককে দিই অবশ্যই দেখবে না, কিন্তু সেই জিনিসটা আমার কাছে আগে ভালো লাগবে না, তা তো বটে, সর্বজন গ্রহণযোগ্য হইতে হবে। চাই লবণ হয়নি এই যে, হ্যাঁ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাই হোক, বাংলাদেশের বিখ্যাত কৌতুক অভিনেতা পল্টু ভাই আমাদের মাঝে এসেছেন, আমরা বেশ আনন্দিত হয়েছি। তার সঙ্গে কথা হলো, গল্প হলো, আমার এখানে বসেছে, বেশ ভালোই লাগছে। তো পল্টু ভাই শুধু একা না, দেখুন আরো তার সঙ্গীরা আছে এখানে বেশ কয়েকজন। তো ভাই আমি না ভাই, তাহলে সবাই হাই করে দেন একটু সবাই। হ্যালো, বিদায় সবাই, বিদায়, ভালো থাকবেন, আবার আসবেন। ভালো। এটা হচ্ছে আমার